স্ত্রীরা অনেক সময় মায়ের খেদমত করে না, অর্থাৎ শাশুড়ির খেদমত করতে চান না, সেবা যতটুকু করা দরকার সেটা করতে চান না। স্ত্রী যদি শাশুড়ির খেদমত করতে না চান তাহলে হাজবেন্ড কি করতে পারে, বা তার এক্ষেত্রে স্ত্রীর সাথে করণীয় কি তার? প্রথমত হচ্ছে, স্ত্রী যদি তার শাশুড়ি হাজবেন্ডের আম্মার খায় খেদমত না করেন, যে সেজন্য স্বামী তাকে কিছুই করার নেই, ধমক দেওয়ারও দরকার নেই, এবং ইসলামে সে রাইটও নেই। আরেকটি হচ্ছে, শাশুড়ির সেবা করতে পুত্রবধূ বাধ্য নন, তবে আমাদের দেশে করে থাকে, বিশেষ করে আমাদের দেশে। কেন করে থাকেন? যে একজন স্ত্রী, একজন মেয়ে, সে তার মা বাবা রেখে স্বামীর বাড়িতে আসছেন, এখন ওই শ্বশুর শাশুড়ি তার বাবা মার চোখেই দেখেন, এবং ওই দৃষ্টিকোণ থেকে দেখি তাকে ওইভাবে সেবা করার চেষ্টা করেন। প্রশ্ন হচ্ছে, সমাজ বা আমাদের পরিবার যেভাবে তাকে মানে করতে বাধ্য করে, তাকে যেভাবে চেপে ধরে, বাইন্ডিংস হিসাবে একটা রুটিনভাবে কাজ হিসাবে দেয়, শ্বশুর শাশুড়ির সার্বিক তত্ত্বাবধান, খাবার দাবার, ওষুধপত্র, নাস্তা পানি, মানে বিছানা ঠিক থেকে শুরু করে সব, এই যে একটা তার শরীর খারাপ থাকলেও তাকে গিয়ে করতে হয় পুত্রবধূর, আর না থাকা মানে যেভাবেই হোক, এই যে এটা করা হয়, বাধ্য করা হয়, এটা শরীয়ত এই বাধ্যকতা ইসলাম তাকে দেয়নি। এটা সৌজন্যমূলক, যতটুকুন পারে ততটুকুন করবে। স্বামীর যদি মন চায় তার বাবা মার খেদমত, সে নিজে করবে ফার্স্ট। যদি নিজে অক্ষম হয় তাহলে মানুষজন দিয়ে করাবেন, টাকা পয়সা দিয়ে মানুষজন দিয়ে, তার বাবা মা অসুস্থ হয়েছে অথবা বুড়ো বুড়ি হয়েছে, এটা করাবেন। আর স্ত্রীকে বড়জোর ভালোবাসা আর কি বলে এটাকে, রিকোয়েস্টের মাধ্যমে যতটুকুন করা যায় সৌজন্যমূলক ততটুকুন, এর বাইরে আর একটি স্টেপ যাওয়ার ইসলামে কোনো পদক্ষেপ নেই।